আজকে খুব সহজভাবে রুই মাছ ভুনা করলাম আর আমার হাজবেন্ড ডাল রান্না করেছে, সেগুলি আজকে আমি আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি রুই মাছ ভুনা করব খুবই সহজে। যারা একদম নতুন রান্না পারে না, খুব সহজেই রান্না করতে পারবে, কারণ আমি সবসময় খুব সহজভাবে রান্না দেখাই। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে রান্না কিন্তু খুব সহজ হয়ে যাবে, খুব মজার মজার রান্না করতে পারবে ও শিখতে পারবে। তাই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে এরপর রান্নাগুলো করলে খুবই ভালো হয় এবং শিখতেও পারবে। এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো আগে ভালোভাবে ধুয়ে এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি তেলে ভেজে নিয়েছি উল্টে পাল্টে কড়া করে। এরপর আমি এখানে চলে আসলাম। এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি। যখন কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো রান্নার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে মশলাটাই মেন। মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন তরকারিটা কিন্তু ততটা মজার হবে। এর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো যখন হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এই যে এখানে একটু ঝোল দিয়েছি। তো এই আজকে আমি রুই মাছ ভুনা করবো, তো এখানে হালকা একটু কিছু ঝোল রাখবো, যেহেতু আমি মাছটা ভুনা করব আর এই ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। তো এইভাবে কিন্তু মাছ ভুনা করলে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু সবসময় মাছটা ভেজে ভালোভাবে ভেজে এরপর কিন্তু ভুনা করি বা রান্না করি। যেটাই করি না কেন মাছটা কিন্তু আগে প্রথমে আমি ভেজে নিই। তো আমি কিন্তু যেভাবে ভেজে নিলাম খুব সহজভাবে কিন্তু এভাবে ভেজে আর এইভাবে ভুনা করতে পারেন, তাহলেই কিন্তু মজার একটা রেসিপি হয়ে গেল। মাছ ভুনা কিন্তু খুব সহজ, আবার অনেক কঠিনও। যারা না পারে, অনেকে কিন্তু রান্না তেমন একটা ভালো লাগে না, কিন্তু যারা রান্না জানে তারা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু মজার একটা রেসিপি রান্না করে ফেলতে পারবেন। তো আমি যে তরকারিটা রান্না করলাম এই মাছের এই রেসিপিটা অসাধারণ হয়েছে। হয়তোবা বলতে পারেন যে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, কিন্তু তা না। আপনারা যদি আমার মতো সেম রান্না করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজের রান্নায় নিজেই প্রশংসা করবেন। তো আশা করি আমার এই যে রান্নাটা সেম ভাবে আপনারা যদি করেন তাহলে আমার মতোই কিন্তু একদম রান্নাটা মজার হবে। তো এইভাবে রুই মাছ ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার বাসায় কিন্তু এই মাছটা খুবই পছন্দ করে। রুই মাছটা এইভাবে রান্না করলে, কিংবা এখন কিন্তু বিভিন্ন সবজি, শীতকালীন সবজি কিন্তু বের হয়েছে, আর ফুলকপি দিয়ে কিন্তু এই রুই মাছটা খুবই ভালো লাগে। তো আমার হাজবেন্ডের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, সেটা হয়েছে ফুলকপি রুই মাছ দিয়ে ফুলকপির একটা তরকারি। আমার হাজবেন্ডের খুবই মজার হয়। তো শীত যখন আসছে তো একদিন আমি কিন্তু সেই ফুলকপির রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে আমার হাজবেন্ড আজকে ডাল রান্না করতেছে। তো আমি কিন্তু যে ইলেকট্রনিক চুলায় রান্না করি, তো এখানে আমি যে তরকারিটা বসিয়েছি, এরপর কিন্তু দেখা যায় যে দেরি হয়ে যাচ্ছে, শীতের দিন তো এমনি ছোট, এর জন্য রাইস কুকারে আমার হাজবেন্ড আবার এদিকে ডাল বসিয়ে দিয়েছে। তো ডালটা আগে ভালোভাবে ভেজে নিয়েছে। তার আগে কিন্তু তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছে। এরপর কিন্তু সব মশলাগুলো দিয়ে অল্প পরিমাণের গুঁড়া মরিচ, হলুদ, এরপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে ডালটা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছে। ডালটা কিন্তু খুবই মজার হয়েছিল, কিন্তু দুপুরে দেখাতে পারিনি, অনেক ক্ষুধা লেগেছিল, আগে খেয়ে নিয়েছি, এর জন্য আর ভিডিও করা হয়নি। আর এইদিকে আমার বড় বেবি আজকে কি বানিয়ে আপনাদের দেখাবে সেটাই দেখাবো। তো ও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে এগুলো দিয়ে। অনেক এই ক্রেটোগুলো কিন্তু অনেক কালার আছে, তো এখানে কয়েকটা কালার। তো আমি কিন্তু কালকে অনেকগুলো নিয়ে দিয়েছি। এক বক্সের মধ্যে কিন্তু এক প্যাকেটের মধ্যে অনেকগুলো কালার থাকে। তো ও দেখা যায় বিভিন্ন কালার দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়, ফুল বানায়। তো আজকে বানিয়েছিল দুপুরবেলা। তো আমার ছোট বেবিটা কি করেছে, ও আবার অনেক দুষ্ট। তো ওর সব জিনিসপত্র যেগুলো বানিয়েছিল, বার্গার বানিয়েছে, আরো অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তো আমি ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, একটু রান্নাটা শেষ করে নেই। এই ফাঁকে কিন্তু ছোট বেবিটা একদম সব এলোমেলো করে দিয়েছে, মানে সব ভেঙে ফেলেছে। আর কি করেছে একদম উল্টো পাল্টো করে, এর জন্য আর ভিডিও করা হয়নি। এর জন্য কিন্তু আমার বড় বেবিটা একটু কান্না করেছিল যে আম্মু
এইগুলো ভিডিও করে যে ও অনেক কষ্ট করে বানিয়েছিল সেগুলো ভিডিও করার কথা ছিল, কিন্তু আমি সময়ের কারণে ভিডিও করতে পারিনি, এর জন্য কিন্তু ও অনেক কষ্ট পেয়েছে। তো আমি বললাম যে এখন বানাও, আমি ভিডিও করি, তো আপনাদের সাথে শেয়ার করবে সেগুলি। আর এই যে কালারটা নিয়ে কিন্তু সুন্দর সুন্দর করে একদম গোল গোল করছে হাতে, দেখেন কিভাবে একদম চাপ দিয়ে। তো এগুলো সব এই গোল করে এরপরে আবার কালার নিবে। তো ও জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর হয়, যে ফুল বানাক কিংবা খাবারে যে কোনো জিনিস বানাক, ও মাঝে মধ্যে পিৎজা, এরপর বার্গার, আরও অনেক কিছু বানায়। তো সেইগুলো দেখতে কিন্তু যে আমার দেখলে কিন্তু অনেক ভালো লাগে। তো ও বাচ্চা একটা মানুষ, ও কিন্তু কিভাবে কি সুন্দর করে বানায়, যে ও সবগুলো খাবারের যে সব কিছু একদম সেম সেম মতো বানায়। যে বার্গার পিৎজা কেমন ছিল, একটা লেয়ার পর বার্গার যেরকম লেয়ার লেয়ার থাকে, তো একদম যে চিকেন কিংবা যে কিছুই দিয়ে থাকে, আর টমেটো সবগুলো একদম কালার মিলিয়ে ও কিন্তু এইভাবে বানায়। বার্গারটা আমি আপনাদের সাথে শেয়ার করব, পিৎজাও শেয়ার করবো, আরও অনেক কিছু বানায় সেগুলো। তো এই যে দেখেন গোল গোল করে আগে, এরপর কিন্তু হাতের সাহায্যে আবার এগুলো পাতার মতো কিন্তু শেপ দিয়েছে, আর মাঝে থেকে একটু আবার কেটে দিচ্ছে। ছোটবেলায় কিন্তু আমরা হাঁড়ি পাতিল দিয়ে খেলতাম, এরপর অনেক কিছু দুষ্টামি করে রান্না করতাম, যে আমরা সবসময় যেটা খাই সেটাই আমাদের মাথায় ঘুরতো, আর সেইগুলোই কিন্তু করার চেষ্টা করতাম, যে কি কি খেতাম সেইগুলোই একদম তুলে ধরতাম। আমরা কিন্তু আবার যে আমাদের বাড়িটা হয়েছে একদম নামার সাইডে, ওইখানে কিন্তু অনেক কচুরি পানা পাওয়া যেত। তো ওইখানে দিয়ে কচুরি পানা দিয়ে কিন্তু অনেক আইটেম করে ফেলতাম একদম খেলনার। তো ওরা তো আর সেগুলো পায় না, আর এই যে এইগুলো আসাতে ওরা কিন্তু অনেক কিছু এগুলো দিয়ে বানাতে পারে। তো এই যে একদম হাতের সাহায্যে যে পাতাগুলো বানিয়েছে এগুলো আমার মাঝে থেকে কেটে দিল। তো এখন কি করে দেখি। তো বাচ্চাদের যা আমরা করি, যা খাওয়াই, সেটাই কিন্তু বাচ্চারা মাথায় রাখে। যেমন ওরা বার্গার পিৎজা এইগুলোই বেশি পছন্দ করে, তো সেইগুলোই কিন্তু ওরা বানায়। তো সে দেখি যে ও আতিফা কিন্তু অনেক সুন্দর করে একদম আজকে বার্গার বানিয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করবো। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আর ও সব কিছু কিন্তু ভালো লাগে, অনেক আগ্রহ এবং মনোযোগ সহকারে কিন্তু একদম বানায়। তো এইরকম বাচ্চারা যা কিছু করে, যে খেলনার যেটাই, তো সেটা কিন্তু ওরা অনেক আগ্রহ আর মনোযোগ সহকারে করে, যার কারণে অনেক সুন্দর হয়। আতিফা কিন্তু আঁকাতেও পারে অনেক সুন্দর করে। এই যে আরেকটা কালার নিয়েছে, এখন দেখি সেই কালারটা কি করে। তো দেখেন কি সুন্দর করে একটা ফুল বানালো। তো এই ফুলটা কিন্তু কয়েকটা কালার দিয়ে এরপর কিন্তু বানিয়েছে, দেখতেই পেরেছেন। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আতিফা কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, সে সব কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।